ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ধুয়ে কিন্তু আমার স্কিনটাও একসময় খুবই রুক্ষ শুষ্ক আনইভেন হয়ে গিয়েছিল এবং কি স্কিন থেকে চামড়া উঠছিল। কারণ আমরা যে ফেস ওয়াশগুলো ইউজ করি সেই ফেস ওয়াশের মধ্যে কিন্তু ভরে ভরে কেমিক্যাল আছে। আবার দেখো, স্কিন কেয়ারে কিছু করি বা না করি, ফেস ওয়াশ কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আমরা এটা জানি না যে ফেস ওয়াশটা আমরা ব্যবহার করছি সেটা আমাদের স্কিনের জন্য ঠিক কিনা। যা পাই তাই আমাদের স্কিনের মধ্যে ইউজ করে ফেলি, কিন্তু ওই একটা হার্মফুল ফেস ওয়াশ আমাদের স্কিনে কতটা ক্ষতি করতে পারে এটা আমাদের কোনো আন্দাজই নেই। স্পেশালি শীতকালে কিন্তু এমনিতেই আমাদের স্কিনটা খুবই রুক্ষ শুষ্ক হয়ে যায়, আনইভেন হয়ে যায়, স্কিনে কোনো গ্লো থাকে না। সেই সময় যদি বারবার তুমি কোনো কেমিক্যাল ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করো, তাহলে ভাবো কি অবস্থা হবে স্কিনের যে ন্যাচারাল ময়েশ্চার সেটা তো চলে যাবেই। এর ফলে আমাদের স্কিনটা ক্রমশ রুক্ষ শুষ্ক হয়ে যাবে, চামড়া ক্রমশ কুঁচকে যাবে, স্কিনে কোনো গ্লো থাকবে না, রিঙ্কেল ফাইন্যান্সের মতো প্রবলেম দেখা যাবে, স্কিন ক্রমশ ডার্ক হতে শুরু করবে। আর এই সমস্যাটা আমি জানি তোমরা অনেকেই ফেস করছো, কারণ বেশ কয়েকদিন আগে আমার স্কিনটাও ঠিক এরকম হয়ে গেছিলো। বারবার ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করার ফলে আমার মুখ অত্যাধিকারে রুক্ষ শুষ্ক হয়ে গেছিলো, স্কিন থেকে চামড়া উঠছিল। আমি তখন ফেস ওয়াশ বাদ দিয়ে এমনই একটা ন্যাচারাল ক্লিনজার আমার স্কিনে ইউজ করি যেটা আমার স্কিনটাকে ডিপলি ক্লিন করে, স্কিনটাকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং করে তোলে। তাহলে চলো আমি কি এমন ক্লিনজার ইউজ করেছি সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, ওই ক্লিনজারটা তৈরি করতে আমাদের সমস্ত ঘরের ন্যাচারাল কিচেন বেস ইনগ্রেডিয়েন্টসই লাগবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আমার এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং অ্যান্ড লাইটনিংয়ের জন্য এই স্পেশাল DIY ক্লিনজিং মিল্কটা তৈরি করতে দেখো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি নেব 2 কাপ মতো দুধ, একদম নর্মাল কাঁচা দুধ এখানে নেবে। বন্ধুরা, দুধ কিন্তু ভীষণ ভালোভাবে আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করে। নেক্সট আমি এতে অ্যাড করব 2 চামচ ওটস তোমরা লোকাল যে কোনো শপে পেয়ে যাবে। আমি জানি ওটস এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি এখানে 2 চামচ মতো ওটস নিয়ে নিলাম। এরপর আমি দুধ আর ওটসটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, খুব ভালো করে এটাকে একটুখানি মিশিয়ে নেবে। যদি দেখো যে এটা ভালো মতো না মিক্স হচ্ছে, সেক্ষেত্রে তুমি এটাকে একদম গ্যাসের স্টিমে বসিয়ে দেবে। ধিমি আছে অবশ্যই কিন্তু এটাকে তোমাকে বসাতে হবে। দিয়ে জাস্ট খানিকক্ষণের জন্য একটুখানি এটাকে বয়েল করে নেবে। হ্যাঁ বন্ধুরা, যখন দেখবে এই ওটসটা পুরো দুধের সঙ্গে মিশে যাচ্ছে তখন জানবে আমাদের ক্লেনজিং মিল্কটা মোটামুটি রেডি। দেখো আমি এখানে জাস্ট ধিমি আঁচে হালকাভাবে এটাকে একদম গরম করে নিচ্ছি, মানে একটু বয়েল করে নিচ্ছি। এরপর ওই মিক্সি জারের মধ্যে আমি ওই পুরো দুধটাকে নিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি যতটা পরিমাণ দুধ আর ওটস দিয়েছিলাম পুরোটাই আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করব 2 চামচ অ্যালোভেরা জেল, মানে মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেলই আমি এতে দেব। আর দেব জাস্ট অল্প একটুখানি গ্লিসারিন। সবার শেষে আমি এতে অ্যাড করব বড় চামচে 2 চামচ কোকোনাট অয়েল, মানে নারকেলের তেল। এবার এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে আমি একসঙ্গে মিক্স করে নেব, মানে একদম ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করার পর দেখবে এর কনসিস্টেন্সিটা একটু থিক, একটু মোটা ফর্মে চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে এটা একদম পুরো ক্লেনজিং মিল্কের মতো রেডি হয়ে গেছে। যখন দেখবে এটা পুরো রেডি, তখন এটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে রাখবে। যে কোনো কন্টেনার, প্লাস্টিক অথবা যে কোনো তোমার পছন্দ মতো কন্টেনারের মধ্যে ভরে রেখে এটাকে রেগুলার তোমার স্কিনে ইউজ করবে। দিনে 2 থেকে 3 বার। যখনই বুঝবে মুখটা কেমন যেন ডাল হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, তখনই এই ক্লেনজিং মিল্কটা দিয়ে ফেসটাকে একটুখানি ক্লিন করে নেবে। বন্ধুরা, এটা কিন্তু তোমরা অনেকটা তৈরি করে ফ্রিজে অথবা নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারো 5 থেকে 6 দিনের জন্য। দিয়ে এটা দিয়ে রোজ তোমাকে দিনে 2 থেকে 3 বার খুব ভালো করে কটন দিয়ে ফেসটাকে ক্লিন করতে হবে। এটা দিয়ে তুমি যদি তোমার ফেসটাকে ক্লিন করো, শুধু তাই নয়, মেকআপও কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যায়। এটা এমনই এফেক্টিভ একটা ক্লেনজিং মিল্ক গাইস। আমাদের স্কিনের ধুলো, ময়লা, ইমপিউরিটিসগুলোকে যেমন বের করে দেয়, তেমনই কিন্তু স্কিনটাকে ডিপলি ক্লিন করে তোলে, স্কিনটাকে জেন্টালি এক্সফোলিয়েট করে।
স্পেশালি শীতকালে দেখবে আমাদের স্কিনটা খুবই রুক্ষ শুষ্ক হয়ে যায়, স্কিনে কোনো গ্লো থাকে না ফেস ওয়াশ করার পরে। তাই বলবো ফেস ওয়াশ না ইউজ করে শুধুমাত্র কটন বল বা কটন প্যাডের মধ্যে এই ক্লেনজিং মিল্কটা নাও, দিয়ে এটা দিয়ে জেন্টালি রব করতে করতে ফুল ফেসটাকে ক্লিন করে ফেলো। দেখো তোমার স্কিনে ধুলো ময়লা এক্সট্রা মেকআপ যেমন বেরিয়ে চলে আসবে, তেমনই কিন্তু স্কিন পুরো ক্লিন হয়ে যাবে। তোমাকে আর কোনো মার্কেটের রেডিমেড ফেস ওয়াশ ইউজ করতে হবে না। আর যদি তোমার মুখে ব্ল্যাক স্পটের মতো প্রবলেম থেকে থাকে বা স্কিন যদি খুব ড্রাই হয়ে যায়, স্কিনে কোনো গ্লো না থাকে, আনইভেন হয়ে যায়, তাহলে কিন্তু এই ক্লেনজিং মিল্কটা তোমার স্কিনে ভীষণ ভালোভাবে ওয়ার্ক করবে। কারণ আমি এর মধ্যে দিয়েছি অ্যালোভেরা জেল, গ্লিসারিন আর কোকোনাট অয়েল। এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করার সঙ্গে সঙ্গে স্কিনের যে ড্রাইনেস সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন করতে সাহায্য করে, স্কিনটাকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং করে তোলে। এছাড়াও রিঙ্কেল ফাইন্যান্সের মতো প্রবলেম চলে এলে, স্কিন থেকে চামড়া উঠলে, স্কিন যদি খুবই আনইভেন হয়ে গিয়ে থাকে, সেই সমস্ত প্রবলেমকে কিন্তু একসঙ্গে কেটার করতে সাহায্য করে এই ক্লেন্সিং মিল্কটা। তাই বলবো এটা দিয়ে তোমাকে অবশ্যই দিনে 2 থেকে 3 বার ফেসটাকে ক্লিন করতে হবে। তারপর তুমি জাস্ট নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিতে পারো। আফটার ওয়াশ রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনের মধ্যে গ্লোটা। হ্যাঁ বন্ধুরা, মার্কেটের রেডিমেড অন্যান্য ক্লেন্সিং মিল্কের থেকে কিন্তু এটা ভীষণ এফেক্টিভ, কারণ আমি এর মধ্যে দিয়েছি ওটস কিন্তু আমাদের স্কিনের ধুলো ময়লা ইমপিউরিটিসগুলোকে বাইরে বের করে দেয়, স্কিনটাকে ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে। র মিল্ক মানে কাঁচা দুধ, স্কিনের মধ্যে মেকআপ, সানস্ক্রিন, ময়শ্চারাইজার এই ধরনের কিছু থাকলে সেটাকেও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে। কোকোনাট অয়েল, গ্লিসারিন আর অ্যালোভেরা জেল, এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ। তাই আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো শীতে আর ফেস ওয়াশ না ব্যবহার করে এই ক্লেন্সিং মিল্কটা দিয়ে রোজ তোমার ফেসটাকে ক্লিন করো আর তোমার স্কিনের গ্লোটাকে ডাবল বাড়িয়ে তোলো। হ্যাঁ বন্ধুরা, কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। বুঝতে পেরেছো শীতকালে ফেস ওয়াশ ইউজ করা আমাদের স্কিনের জন্য কতটা ক্ষতিকর, স্পেশালি কেমিক্যাল ফেস ওয়াশ। তাহলে ফেস ওয়াশ না ইউজ করে ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ক্লিন করো আর রেজাল্ট দেখো। যদি ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, তোমরা আমাকে ফলো করছো তো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।